কলকাতা হাইকোর্টের আইনজীবী আর্য দত্তের বাড়িতে রাতে আচমকা বোমা মারার ঘটনায় গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করলেন আইনজীবী। বৃহস্পতিবার রাত 10:30 নাগাদ তখন তিনি তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে বাড়িতে ছিলেন। সেই সময় আচমকা তার বাড়িতে কেউ বোমা মারে। তিনি ভেবেছিলেন হয়তো বিয়েবাড়ির লোকজন বাজি ফাটিয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে তাই বলা হয়েছিল, কিন্তু সকালে তিনি দেখেন যে বাজি নয়, রীতিমতো বোমার সকেট প্রিন্টার পড়ে রয়েছে চারিদিকে। তারপরেই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। আইনজীবীর বক্তব্য, গত 27 বছর ধরে কলকাতা হাইকোর্ট সহ অন্যান্য আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছেন তিনি। পাশাপাশি তিনি ইনকাম ট্যাক্স সংক্রান্ত মামলায় কেন্দ্র সরকারের সিনিয়র আইনজীবী হিসেবে নিয়মিত সওয়াল করে থাকেন। কেন তার বাড়িতে বোমা মারা হলো সে ব্যাপারে তিনি সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন। তার নিজেরও স্ত্রীর এবং মেয়ের নিরাপত্তা নিয়ে তিনি আশঙ্কিত রয়েছেন। তিনি যেহেতু কেন্দ্র সরকারের অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ মামলায় আইনজীবী হিসেবে সওয়াল করেছেন, তার জন্যই তাকে মারার চক্রান্ত করা হচ্ছে কিনা সেই আশঙ্কাকেও উড়িয়ে দিচ্ছেন না তিনি। যদিও তিনি জানিয়েছেন যে কোনো রকম শারীরিক চোট আঘাত বা তার পরিবারের কারোর এরকম কোনো সমস্যা হয়নি, কিন্তু আইনজীবী হিসেবে তার কাজে কারোর স্বার্থে আঘাত লাগতে পারে, সেই জন্যই প্রতিশোধ স্পৃহা থেকে এমন কাজ করছেন বলে শঙ্কিত হচ্ছেন তিনি। গড়িয়াহাটের এই এলাকায় তিনি থাকেন। তার বাড়িতে আশেপাশে প্রচুর বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা এবং শিশু রয়েছে। তার পরিবারকে ভয় দেখানোর জন্য বা প্রাণে মারার জন্য এটা করা হয়ে থাকতে পারে বলে জানান তিনি জানিয়েছেন, অপরিচিত ব্যক্তি বা দুষ্কৃতীদের এই কাজে তার পরিবার এবং তাকে মারার উদ্দেশ্যই শুধু নয়, এটা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপনকে আইনত প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের দেশের আইন বিচার ব্যবস্থাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। কি বলছেন আর্য দত্ত, শুনবো। কলকাতার মতো জায়গায় আপনার বাড়িতে বোমাবাজি হচ্ছে, মানে ঘটনাটা কি জানতে চাই প্রথমে, খুব সংক্ষেপে। কালকে রাত্রির 10:15 10:30 নাগাদ আমাদের, তখন আমরা সবাই খেয়ে দিয়ে মানে অন ওয়ে টু বেড, সেই সময় হঠাৎ একটা বিকট আওয়াজ করে একটা বোম ফাটে এবং খুব আমার বাড়ির খুব কাছেই ফাটে। তো তখন আমি ভাবি হয়তো কোনো বিয়ে বাড়ি যাচ্ছে বা কেউ যাচ্ছে, সেইখানে সেই চকলেট বোম ফাটিয়েছে। আজকে সকালে আমি দরজা খুলে দেখি যে সেখানে চকলেট বোম না, সেখানে একটা হ্যান্ডমেড বোম রাখা আছে, আর তার থেকে অনেক স্প্লিন্টার চারদিকে ছড়িয়ে আছে এবং বারুদ ছড়িয়ে আছে। তো তখন ন্যাচারালি ভয় পেয়ে গিয়ে আমি তখন পুলিশকে খবর দিই এবং পুলিশ এসে দেখে যে বলে যে এইগুলো তো কোনো বিয়ে বাড়িতে ইউজ হয় না এই বোমগুলো, তো এই বোমগুলো ডেফিনেটলি ইট হ্যাজ বিন ডান বাই সাম মিসক্রিয়েন্টস। মানে হঠাৎ আপনার বাড়ির দিকে লক্ষ্য করে এই বোম ছোড়া হলো, মানে কোনো সেটা আমি বলতে পারি নাকি লক্ষ্যভ্রষ্ট হলো, অন্য কেউ টার্গেট ছিল? হতে পারে, কিন্তু আমার কোনো আইডিয়াই নেই। কোনো অনুমান করতে পারছেন না কেন? এইখানে তো আপনার দীর্ঘদিনের বাস, যে জায়গায়। আমার তো জন্ম থেকে এখানে এবং এই প্রথম এই হলো। এবং আমি এখন ইনকাম ট্যাক্সের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল, আমি সেন্ট্রাল গভর্নমেন্টেরও মামলা করি, তো সেই জন্যে হয়তো কারোর কোনো অসুবিধা হয়েছে। পুলিশে কমপ্লেন করেছেন আপনি? পুলিশ নিয়েও গেছে, সমস্ত বম স্প্লিন্টার টিন্টার সব তুলে নিয়ে গেছে। এটা কি আপনার বাড়ির মধ্যে পড়েছে না? বাড়ির মধ্যে হয়েছে। বাড়ির মধ্যে, মানে জাস্ট আপনাকে ভয় দেখানোর জন্য এটা করা হয়? ভয় যদি পাইনি, তাও ভয় দেখানোর জন্য করেছে। পুলিশ কিছু অনুমান করছে, পুলিশ কিছু জানাচ্ছে? এখনো পর্যন্ত কমপ্লেন করলেন আপনি সকালে? পুলিশ কমপ্লেন করলাম, তারপরে পুলিশ এসে দেখে গেল, দেখে আবার পুলিশ ফিরে এলো, ফিরে এসে ওই সমস্ত বম মেটেরিয়ালগুলো কালেক্ট করে নিয়ে চলে গেল। তার কিছু এবং স্টেটমেন্ট নিয়ে গেছে, আমার ওয়াইফের স্টেটমেন্ট নিয়ে গেছে। বাড়িতে কতজন ছিলেন তখন? আমার ওয়াইফ, আমার মেয়ে, আমি। এই নিয়ে আমাদের কলিগ মানস নস্করের রিপোর্ট দেখব। কলকাতার গড়িয়াহাটের মতো জায়গায় আইনজীবীর বাড়িতে রাতের বেলা বোমা মারা হচ্ছে। এর রীতিমতো আতঙ্কিত আইনজীবী এবং তার পরিবার। গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। আজকেই জানিয়েছেন আইনজীবী আর্য দত্ত। কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন ধরে তিনি আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছেন। কলকাতা হাইকোর্ট ছাড়াও অন্যান্য আদালতেও আইনজীবী হিসেবে তিনি প্র্যাকটিস করেন।
এছাড়াও তার বক্তব্য, তিনি কেন্দ্র সরকারের যে ট্যাক্স সংক্রান্ত মামলা রয়েছে সেই মামলায় আইনজীবী হিসেবে, অন্যতম আইনজীবী হিসেবে সওয়াল করেন। বা কোথাও কারো স্বার্থে আঘাত লেগেছে কিনা, হয়তো আঘাত লেগে থাকতে পারে, তার জন্যই তাকে ভয় দেখানো হচ্ছে, এরকমই আশঙ্কা প্রকাশ করেছেন আইনজীবী, এবং পুলিশের কাছে তদন্তের দাবিতে এফআইআর দায়ের করেছেন। আর্য দত্ত তিনি জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টে তিনি দীর্ঘদিন ধরে, প্রায় 27 বছর ধরে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছেন, এবং কালকে রাত 10:30 নাগাদ তিনি, তার স্ত্রী এবং তার কন্যা তারা যখন বাড়িতে ছিলেন, 10:30 নাগাদ হঠাৎ বাড়ির ভেতরে বিরাট বাজি ফাটার শব্দ হয়, এবং তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো লোকজন বা তাদের বিয়ে উপলক্ষে বাজি ফাটাচ্ছে, এবং তিনি বিষয়টি অবজ্ঞাই করেছিলেন। পুলিশকে জানালে পুলিশের পক্ষ থেকেও জানানো হয় যে হয়তো বাজি ফাটানো হতে পারে, কিন্তু সকালবেলা তিনি উঠে দেখেন যে সকেট, স্প্রিন্টার ছড়িয়ে রয়েছে। তারপরেই তিনি অভিযোগ দায়ের করেছেন, এবং তার বক্তব্য, বোমার যে সকেট এবং স্প্রিন্টার দেখার পরে তিনি রীতিমতো আতঙ্কিত বা শঙ্কিত বলা যায়। তিনি যে এলাকায় থাকেন, গড়িয়াহাটের পণ্ডিতিয়া রোডে, বা সেই এলাকা বা তার বাড়ির আশপাশে বয়স্ক বা প্রচুর বাচ্চারা থাকেন, বা কোথাও তাকে বা তার পরিবারকে বোমা মেরে তাদেরকে প্রাণে মারা বা তাদেরকে আশঙ্কিত করা, ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে কিনা সেই শঙ্কাও প্রকাশ করেছেন, এবং এই ঘটনায় যাতে তদন্ত করা হয় সেই আর্জি জানিয়েছেন আইনজীবী। আইনজীবীর বক্তব্য, তারা শারীরিকভাবে কোনো আঘাত না হলেও বা শারীরিকভাবে তাদের কোনো ক্ষতি না হলেও, সরাসরি তিনি যেহেতু আইনজীবী হিসেবে বা প্র্যাকটিস করেন দীর্ঘদিন ধরে, কোথাও একটা এই ঘটনা দেশের যে বিচার বা আইন ব্যবস্থা তাকেই সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়। তিনি একজন আইনজীবী, তার যে কাজ, সেই কোথাও একটা তাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে কিনা এর মাধ্যমে সেই আশঙ্কা রয়েছে, এবং তিনি যেহেতু কেন্দ্র সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মামলায় সওয়াল করেছেন, সেখানে হয়তো কোনো পক্ষ সেই মামলার দ্বারা প্রভাবিত এবং তার স্বার্থে আঘাত লাগতে পারে, ফলে তিনি কোথাও ভয় দেখাচ্ছেন বা তাকে প্রাণে মারার চক্রান্ত করছেন কিনা, একাধিক আশঙ্কা তিনি ব্যক্ত করেছেন, এবং গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করেছেন এই ঘটনায় তদন্তের দাবি জানিয়ে। ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী আর্য দত্ত। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।